সাম্প্রতিক বন্যায় কানির পর কানি বিভিন্ন ফসলের জমিতে প্রায় 1 হাত উঁচু বালু পড়ে যেন মরুভূমিতে পরিণত হয়েছে। জলের তোড়ে উড়ে গেছে রাস্তা। সেই জল নেমে যেতেই পানীয় জলের জন্য হাহাকার ছুটেছে সাবরুম এডিসি এলাকার মধুপাড়ার বাসিন্দাদের। এখনই তাদের পানীয় জলের উৎস হলো পাহাড়ের পাদদেশে গর্তে চুইয়ে পড়া জল। এই পাড়ায় নেই পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা বন্ধ, স্কুল। এ নিয়ে অন্ধকার দেখছে এলাকার লোকজন। যারা শরণার্থী হয়েছিল তারা বাড়ি যেতে ভয় পাচ্ছে। কারো কারো বাড়ির ভিটে জলের তোড়ে গর্ত হয়ে গেছে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা দুদিন আগে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল, ডাল এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে সাহায্য করছেন। তিনি তাদের শোনাতে পারেননি কোনো স্থায়ী সমাধানের কথা, তবে বিষয়টি নিয়ে তিনি সরকারিভাবে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের এক মহিলা জানিয়েছেন তাদের দুঃখের দিনলিপি। সমস্যা, আবার রাস্তার ঘাটে সমস্যা, স্কুলের ছাত্রলীগের কষ্ট, স্কুলেতে সবাই তো বন্ধ এখন। 2-3 সপ্তাহ হইতে যখন এরকম অবস্থা হইতে স্কুল তো বন্ধ, স্কুলতেও থাকুন লাগে মানুষ, এলাকায় বন্ধ এখনো। আজকের সবাই লেগে কষ্ট সারি খালি কষ্ট, জল বৃষ্টি এলে এরকম, আবার চৈত্র বৈশাখ মাস এলে জল এলে কষ্ট। কত পরিবার আছে এদিকে? তো এইভাবে জল নিয়ে খাও? জলের ট্যাঙ্কি একটা আসলো না? শুধু এখানে একটা করছে, কোনো কিছু করে না। 1-2 বছর মতো হয়েছে, এখনো ভালো হয় না। তো সাপ্লাই দিব কইছে, কইবার চাই থাকি, কইবার চাই, ছবি টবি তুলে লই গেছি, কই চলিত ব্যবস্থা করেন। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।